আসসালামু আলাইকুম। সবাইকে আজকে রেসিপিবিহীন এপিসোডে শুভেচ্ছা জানাচ্ছি। কেন বলছি তা আমি একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেকেই জানার কৌতূহল থেকে আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বেকিং এবং কুকিং প্রোডাক্ট কিভাবে অর্গানাইজ করে রাখি। তো সেটারই একটি ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন এবং যাদের বেকিং এবং কুকিং প্রোডাক্ট ঘরের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তারা একটা লেভেলে নিয়ে আসবেন। আমি আপনাদের জন্য আজকে শেয়ার করব আমার বেকিং প্রোডাক্ট এবং কুকিং প্রোডাক্ট আমি কিভাবে অর্গানাইজ করে রাখি। আমার বাসার জায়গাটা খুবই ছোট, তারপরও আমি চেষ্টা করেছি আমার বেকিং এবং কুকিং প্রোডাক্টগুলো আমার হাতের কাছেই রাখতে, যেখানে আমি ভিডিও শ্যুট করে থাকি এবং যেই রুমে আমি আমার ক্লাস নিয়ে থাকি। আমি সাধারণত আমার বাসায় অনলাইন ক্লাস নিয়ে থাকি, আর এখন যেহেতু করোনা পরিস্থিতি খুবই বাজে অবস্থা, তার জন্য আমি অনলাইনেই ক্লাস নিচ্ছি। তাছাড়া কিন্তু আমি এই রুমের মধ্যেই অফলাইন ক্লাস নিয়ে থাকি। প্রথম তাকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম তাকে আমি কিছু কেক স্ট্যান্ড রেখেছি, কেকের মোল্ড রেখেছি, যেগুলো আমার সচরাচর খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। যেগুলো সপ্তাহে ধরেন 1-2 বার ব্যবহৃত হয় সেগুলোকে আমি একটু উপরের দিকে রেখেছি। আর আলহামদুলিল্লাহ আমার টার্নিং টেবিল মোট 3টা। আমি 3টা টার্নিং টেবিল দিয়েই কাজ করি। যখন আমি ওয়েডিং কেক করি তখন ভারী টার্নিং টেবিলটা ইউজ করি, আর যখন নর্মাল মোটামুটি ছোট সাইজের কেক করি তখন এই প্লাস্টিকের টার্নিং টেবিলটা আমি ব্যবহার করি। আর দেখতে পাচ্ছেন আমি নিচের যেই তাকটা আছে অর্থাৎ মিডিল তাক, সেই তাকে সমস্ত প্রকারের ইলেকট্রনিক্স জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলে কিংবা ভিডিওটা শেয়ার করব বলে যে এভাবে সাজিয়ে রেখেছি তা কিন্তু নাই। আমি কিন্তু কোনো কিছু তেমন করে পরিষ্কারও করিনি। ঠিক যেভাবে আমি সবসময় কাজ করি, কাজ করার পরে গুছিয়ে রাখি, সেভাবেই আমি আপনাদের সঙ্গে ভিডিও ফুটেজটা শেয়ার করছি। দ্বিতীয় তাকে আমি 2টা ওভেন রেখেছি, একটা মাইক্রোওয়েভ ওভেন, একটা ইলেকট্রিক ওভেন। মাইক্রোওয়েভ ওভেন দিয়ে আমি চকলেট মেল্ট করি, খাবার দাবার গরম করি, ওটা দিয়ে বেকিং আসলে ভালো হয় না। আর ইলেকট্রিক ওভেন দিয়ে আমি সমস্ত রকমের বেকিং আইটেম করি, আর আমি সিবেক ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন ইউজ করি। তো দ্বিতীয় তাকে আমি সমস্ত প্রকারের ইলেকট্রনিক্স জিনিস সাজিয়ে রেখেছি, যেটা আমি হাতের কাছেই ব্যবহার করতে পারবো। আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন আমার কারেন্টের লাইনও কিন্তু সেভাবেই সেট করা। ব্লেন্ডারও রেখেছি, তার সাথে ইন্ডাকশন চুলাও দেখতে পাচ্ছেন। চুলাটাকে আমি আসলে সবসময় ইউজ করি না, যখন ইউজ করি তখন নামিয়ে নিই। আর যখন মাইক্রোওয়েভ ওভেনটা আমি অন করি তখন অবশ্যই উপর থেকে চুলাটাকে নামিয়ে রাখি। তৃতীয় যেই তাকটা দেখতে পাচ্ছেন এই তাকে কিন্তু একদম হজবরল অবস্থা। ইমালশন, তারপর এসেন্স, কালার সব কিছু একত্রে রেখেছি। অর্থাৎ এই র্যাকটা আমি রেখেছি পুরোপুরি একটা কাঁচামাল হিসাবে। অর্থাৎ আমি বেকিংয়ে যে সমস্ত জিনিসপত্র মোটামুটি ইউটেন্সিলস ইউজ করি সেগুলো একটা সাইডে হাতের বাম সাইডে রেখেছি, এবং ডান সাইডে আমার যে ময়দা, চিনি, আইসিং সুগার বা আদার্স যে কিছু কেকে কিংবা কুকিংয়ে ইউজ করা হয় সেগুলোকে আমি হাতের ডান সাইডে রেখেছি, যেন আমি খুব সহজেই ভিডিও করতে গেলে কিংবা ক্লাস নিতে গেলে স্টুডেন্টদের সামনে আমার সমস্যায় পড়তে না হয়। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি কিন্তু তেমনভাবে তাক যে একদম সাজিয়ে গুছিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এমনটা কিন্তু না। আমি সব সময় বাসায় যেভাবে রাখি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা সেলফ তৈরি করে এভাবে সব কিছু রাখতে পারেন। একদম লাস্টের যেই তাকটা দেখতে পাচ্ছেন এই তাকে আমি সমস্ত মোল্ড, যেমন সিলিকন মোল্ড, বেকিং পেপার, র্যাপিং পেপার, ব্যালন, তারপর কেক কুলিং র্যাক, বিভিন্ন রকম বাটি যেগুলো আমার ভিডিওতে ইউজ করা হয় কিংবা আমি ক্লাস নিতে গেলে ইউজ করি, সে সমস্ত জিনিস রেখেছি। আর এই যে মিডিয়াম সাইজে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেও কিন্তু অনেক প্রোডাক্ট রয়ে গিয়েছে, যেগুলো আমি হাত বাড়ালেই পাবো। আমার মাথার মধ্যে এটা সব সময় থাকে যে আমি কোথায় কোন প্রোডাক্টটা রেখেছি আমার যেন মনে থাকে। তো আমি চেষ্টা করব ওই ঝুড়িগুলো খুলেও আপনাদেরকে দেখাতে। এই হচ্ছে প্রথম থেকে একদম শেষ তাকের একটা লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই শেলফটা কিন্তু স্টিল দিয়ে তৈরি, আর শেলফটা এমনভাবে তৈরি যেন আমি শেলফটা খুলে এক বাসা থেকে অন্য বাসা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারি। অনেকটা স্ক্রু টাইপের সিস্টেম, আর সম্পূর্ণটাই খোলা,
ঢাকনাওয়ালা তাক হলে হয় কি, ঢাকনা বারবার খোলা লাগে, আবার আটকানো লাগে, ক্লাস নিতে গেলে সমস্যা হয়, ভিডিও শ্যুট করতে গেলে সমস্যা হয়। তার জন্য আমি চেষ্টা করেছি একদম খোলামেলা একটা তাক তৈরি করতে। আর এই তাকের ব্যাপারে আমাকে হেল্প করেছে আমার আব্বু। এবার দেখিয়ে দিচ্ছি আমি যেই অন্যান্য বেকিং প্রোডাক্টগুলো কিভাবে বক্সের মধ্যে সাজিয়ে রাখি, কিংবা আমার কিভাবে মনে থাকে যে আমি এটার মধ্যে এটাই রেখেছি। এই যে এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্স মোটামুটি একটু মিডিয়াম সাইজের। এই বক্সের মধ্যে আমি কিছু পাইপিং ব্যাগ রেখেছি, কিছু চকলেট ট্রান্সফারের শিট রেখেছি, আর যাবতীয় কিছু যা যা আছে তা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে প্রচুর চকলেটের কাজ করি, চকলেট মোল্ড আমার কাছে বেশি। কিছু আছে এখনও ইনটেক ব্যবহার করিনি, অনেক আগে কিনে রেখেছি, কিছু আছে ব্যবহার করেছি। আর সব কিছু কিন্তু ব্যবহার করে আমি মোটামুটি পরিষ্কার করে রাখি। তারপরেও দেখা যায় অনেক দিন ইউজ করা হয় না, ময়লা পড়ে যায়। সেক্ষেত্রে আমি বারবার ধোয়াধুয়ি ঝামেলায় যেতে চাই না। যখন আমি ইউজ করি তখন ধুয়ে মুছে তারপর ইউজ করি, কারণ বারবার ধোয়া তো আর সম্ভব না, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। অনেকগুলো চকলেট মোল্ড দেখতে পাচ্ছেন, কিছু আছে এখনও ইউজ করিনি, কিছু আছে অনেকগুলো ইউজ করে ফেলেছি। আর এগুলো হচ্ছে ফন্ডেন্টের টুলস। আমি যখন ফন্ডেন্টের কাজ করি তখন এগুলো ইউজ করি। ফন্ডেন্ট কিংবা গাম পেস্ট এই সমস্ত টুলস ইউজ করা হয়। তো এই ছিল এই বক্সের মধ্যেই হাবিজাবি অবস্থা। এই বক্সের মধ্যে আমি এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে করে আমার মনে থাকে যে এই বক্সের মধ্যেই আমি এই সমস্ত জিনিসপত্র রেখেছি। সব সময় কাজ করি তো আসলে আমার মাথায় একটা কি বলবো, সূত্রের মতো কাজ করে যে আমি কোথায় কোন জিনিসটা রেখেছি। তো বক্সের মধ্যে আমি যেভাবে জিনিসগুলো সাজিয়ে রাখি সেটা একটু শেয়ার করি। প্রথমে চকলেট মোল্ড, যেগুলো আমি চকলেট কাজ করার সময় ইউজ করি, সেগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ছোট ছোট বক্স আকারে সাজিয়ে রাখতে পারেন, এতে করে আপনাদের জায়গাটা যেমন কম লাগবে তেমন করে কিন্তু কাজও অনেকটা সহজ হয়ে যাবে। চকলেটের মোল্ড আমার কাছে মাশাআল্লাহ আরও অনেকগুলোই আছে। কোথায় যে রেখেছি, কোন বক্সে রেখেছি আসলে ঠিক মনে পড়ছে না। তারপরেও সচরাচর আমি যেগুলো ইউজ করি সেগুলো চেষ্টা করি হাতের কাছে কোনো বক্সে রাখতে। আর এমনও অনেক প্রোডাক্ট আছে যে আমি মার্কেটে শপিং করতে গিয়েছি কিংবা কোনো কিছু কিনতে গিয়েছি, ভালো লাগলো চোখে, একটা জায়গায় দুইটা কিনে নিয়ে আসলাম। কিংবা একটা আগে কিনেছিলাম, কোন বক্সের মধ্যে রেখেছি ঠিক মনে করতে পারি না, সেটা ডাবল ডাবল কিনে নিয়ে আসি। আসলে যারা বেকিং কুকিং নিয়ে কাজ করেন তারাই বোঝেন এসবের আনন্দটা কতটুকু। আমি ঠিক এভাবে আমার এই বক্সটাকে অর্গানাইজ করে রাখি। এবার চলে যাচ্ছি আরও একটা বক্সে। এই বক্সের মধ্যে আমি পাইপিং ব্যাগ, বেকিং পেপার, তারপর রোজ স্ট্যান্ড, রোজ নেইল এগুলো রেখে থাকি, যেন হাতের কাছে হাত বাড়ালে আমি পেয়ে যাই। আরও একটা বড় বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে যত প্রকারের খুঁটিনাটি জিনিস আছে সমস্ত কিছু আমি রাখার চেষ্টা করি। দেখতে থাকুন, দেখার তো আর কোনো শেষ নেই, আর আমার কেনারও কোনো শেষ নেই। আমি না, শুধু যারাই বেকিং কুকিং নিয়ে কাজ করেন তারা কিন্তু কিনতে খুব বেশি পছন্দ করেন। হাবিজাবি দেখে আবার কেউ হাসবেন না প্লিজ। আমি সাধারণত যখন বাটার ক্রিমের কাজ করি তখন এই প্যালেট নাইফগুলো ইউজ করে থাকি। আর এই যে সেই কবে কিনেছিলাম 3D জেলি কেক করার জন্য, করেছিও, কারোর সাথে আসলে ছবি তেমনভাবে শেয়ার করা হয়নি কিংবা ভিডিও শেয়ার করা হয়নি, সেটাও আমি খুব যত্ন সহকারে আবারও প্যাকেটে ভরে রেখে দিয়েছি। তো এই বক্সের মধ্যে এই ছিল খুঁটিনাটি জিনিস। এবার এগুলোকে খুব ভালো মতো আমি গুছিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন কুকি কাটার, এখনও কিন্তু আমি এটাকে ইউজও করিনি। মনে হয় 1-1.5 বছর আগে কিনে রেখেছি, এখনও ইউজ করার মতো তেমন সময় হয়ে ওঠেনি। নাইফগুলোকে চেষ্টা করবেন র্যাপিং পেপার দিয়ে কিংবা ফয়েল পেপার দিয়ে একটু পেঁচিয়ে রাখতে। আমি যেহেতু সবসময় আমি কাজ করি, আমি একটু সাবধানভাবেই কাজ করি। তো এই ছিল আমার এই বক্সটার অবস্থা। আর আমি যে সাসলিক কাঠিগুলো ব্যবহার করি সেগুলো চেষ্টা করি একটা বক্সে অর্গানাইজ করে রাখতে, যাতে করে একটা কাজ করার সময় অনেক বেশি ঝুঁকি ঝামেলা পোহাতে না হয়। কিছু সিলিকনের মোল্ড আছে, এগুলো চাইলে আপনারা ইলেকট্রিক ওভেন ইউজ করতে পারেন, চাইলে চুলা ইউজ করতে পারেন। আর আমরা যখন ফন্ডেন্ট গাম পেস্টের কাজ করি তখন তো আমাদের ফোম প্যাড অবশ্যই দরকার হয়, তারপরে ফুলের জন্য এই টেপ দরকার হয়। এগুলো সব কিছু আমি একটা ড্রামের মধ্যে রাখি। ড্রামটা আপনাদেরকে দেখালাম না যদিও, ড্রামের মধ্যে রাখি, আমি ড্রাম থেকে বের করে দেখাচ্ছি। আর আমরা যখন ওয়েডিং কেকের কাজ করি তখন আমরা এ ধরনের স্ট্যান্ড ব্যবহার করে থাকি, যাতে করে আমি ফন্ডেন্ট গাম পেস্টের ফুলগুলো অনায়াসে এটার মধ্যে গেঁথে রাখতে পারি।
এই সমস্ত উপকরণ আসলে আপনারা গুলশান ডিএনসিসি মার্কেটে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ক্লিপ। আশা করি আমাদের সাথেই থাকবেন। এত সময় ধৈর্য ধরে আমার বকবকানি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই বুদ্ধি কাজে লাগিয়ে অনেকেরই অনেক উপকার হবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আরও একটি নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।